আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখন আমি মূলত আমাদের এই ঘাসের জমিতে আছি। এখানকার ঘাস অনেকটাই বড় হয়ে গেছে, এই জন্য এখন মূলত ঘাসটা গরু কাইটে খাওয়া দিতে হবে। আর এই ভুঁইটা আমাদের বাড়ির খুব কাছে এই যে এটা হচ্ছে আমাদের বাসা, অ্যান্ড বাসার অপোজিট পাশে হচ্ছে এই ভুঁইটা। এই ভুঁয়ে এবার পর্যন্ত দুইবার ঘাস কাটা হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রকার সার দেওয়া হয়নি। এই জন্য ঘাসের তেমন একটা ভালো গ্রোথ হয়নি বা ঘাসের ঝাড় বড় হয়নি। আর এই যে এই পাশে যে ঘাস ছোটো ছোটো, এটা হচ্ছে ছাগল খায় নিছে। এই যে এই পাশে মূলত ফাঁকা আছে, এর মধ্যে দিয়ে ছাগল আসে ঘাসটা খায় নিছে। আর এখনকার ওয়েদারটা অনেকটাই ভালো, দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘলা। কিছুক্ষণ বলতে এখনও টিপটিপ করে পানি পড়ছে, আর পানি পড়লে তো সবুজ জিনিসের সৌন্দর্য এমনি দ্বিগুণ হয়ে যায়। এখন মূলত আমি ঘাসটা কাটবো, আর ঘাসের ওই পাশে মূলত করলার গাছ আছে কিছু, ওখানে দেখবো যে কোনো প্রকার করলা কি বড় বড় আছে নাকি। আর এই যে এইটা হচ্ছে কাঁঠাল গাছে বেশ কিছু কাঁঠাল ধরে আছে, যদিও এখন পাকতে লাগছে বা দু একটা পাকছে। আর এই যে এই পাশের ঘাসটা একটু ছোট আছে, আর এখানে দেখছি একটা কলার কান পড়ছে। এখন মূলত আমি এই কলার মুসাটা কেটে ফেলে দেবো, তাহলে আর কি কলার গ্রোথ ভালো আসবে। আর কি আমাদের এই সাইডে আমরা এইভাবেই কলার কান পড়ার পর মুসাটা আর কি কেটে ফেলে দিই। কখনো কখনো মুসা খাওয়া হয়, আবার কখনো না। এই পাশে ঘাসটা একটু পাতলা হয়েছে, কারণ এই পাশে ভুট্টা গাছ ছিল, ভুট্টা গাছের জন্য ঘাসটা তেমন ভালো হয়েছিল না। এখন মূলত আস্তে আস্তে আর কি ভালো হয়ে যাবে ঘাসটা। আর এই যে এই পাশে হচ্ছে আমার করলা গাছ, করলা গাছের অবস্থা একদমই খারাপ। প্রচুর পরিমাণে মেঘলা, মেঘলা বলতে অনেক বেশি রোদ পড়ছে, এই জন্য গাছের অবস্থা ভালো না। কালকে আর আজকে মূলত বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টি হইতো তাহলে আর কি এই গাছগুলো ভালো হইতো। এখন মূলত গাছে কিছু করলা আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে করলাগুলো আছে, এগুলো সাইজ আর কি বড় বড় হয়ে গেছে, পুক্ত হয়ে গেছে। এগুলো আজকালের মধ্যে পাড়ি নিয়ে যাবো। এই যেগুলো আর কি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো সাইজ অনেকটা বড় বড়, এগুলো হচ্ছে হাইব্রিড করলা। আর এই যে বোঝা যাচ্ছে যে কিছু করলায় পোকা লাগছে সম্ভবত, এই যে দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে পোকা আছে। করলার গাছের অবস্থা তেমন একটা ভালো না, অধিক রোদের কারণে কোনো ফলই ভালো হয়নি। আর এই যে এখানে মিষ্টা কুমড়া বাট কুমড়িটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটা আর কি বাসায় নিয়ে যেতে হবে। আমি ফাজির আগে খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে আগে নিয়ে যেতাম। কি অবস্থা! এটা মূলত বাসায় নিয়ে যেতে হবে, জানি না এর মধ্যে আদৌ ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে খাওয়া হবে, আর যদি ভালো না থাকে তাহলে তো গরুর জন্য বরাদ্দ। আর এই পাশে মূলত হচ্ছে কিছু কলার গাছ আছে, কলার গাছে আর কি কলার কান পড়ছে। এই যে এটা হচ্ছে আমাদের মেজব্বুদের পুকুর, এই পুকুরে মূলত এই সময় পানি পরিপূর্ণ থাকে। এখন কোনো পানি নাই। আমি মূলত এখন পুকুরের পাউড়ি দিয়ে ওই পাশে যাচ্ছি, যে ওই পাশে কলা গাছে দুই কান কলা আছে, কান ভেঙে গেছে, ওইটা মূলত পাততে হবে। আর এই যে খেজুর গাছের গুঁড়া, এখানে আর কি বড় বড় সাপ থাকে। আর উপরে বুল্লার বাসা আছে, বেশি লড়াচড়া করা যাবে না। আর এই যে এই গাছটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে কলার মুসা হওয়ার পর আস্তে আস্তে কলা পুক্ত হচ্ছে। আর এই যে কলার কান, কলার কান কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত দুইটা কান আছে, দুইটা কানই এখন পাততে হবে। পুক্ত হয়ে গেছে, পুক্ত হওয়ার পর গাছ মূলত ভেঙে গেছে। অ্যান্ড কলার কান কাটার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এখানে আমি দুইটা কলার কান কাটলাম, এগুলোকে আমরা এখানে মূলত সইটি কলা বলে থাকি। আর এই কলাটা মিষ্টি হলে অনেকটাই ভালো লাগে। আরও কিছু কান আছে, এগুলো যদিও ছোটো ছোটো, এই পাশে তেমন একটা আশা হয় না, এই জন্য গাছের অবস্থাও তেমন ভালো না। আর এই যে এই পাশে আমি আগাগুড়ি আর কি পুকুরের পাড় দিয়ে কুমড়ির বান দিয়ে দিছিলাম, যদিও কুমড়ি তেমন একটা ভালো ধরিনি, অনেক কম ধরছে। আর এই সামনে হচ্ছে আমাদের পান বরজ। এখন মূলত আমি এই কান দুটা বাসায় নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর মূলত ঘাস কাটতে হবে। আর এই যে এই পাশে পুকুরের মধ্যে আমি আর কি এখন বেড়াবার আছি। পুকুরে যদিও এখন তেমন কোনো মাছ নাই, মাছ আছে অল্প কিছু মাছ, যেটা হচ্ছে এবার নতুন দিছে। আর আমি মূলত এই যে কাদার মধ্যে আর কি একটু বেড়াচ্ছি, ভালো লাগছে কাদার মধ্যে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে গিয়ে ঘাসের ভুঁয়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের পান বরজ, যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি। এখন এই পান বরজের মধ্যে দিয়ে আর কি মূলত আমাকে ঘাসের ভুঁয়ে যেতে হবে। যে বড় আছে, বড় ওই পাশেও ছিল, ওই পাশের বড় নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আর কি এখানে ঘাস লাগাই দিছে। আর এই যে এই পাশের ঘাসটা সব থেকে বেশি বড়, এখান থেকে আর কি ঘাস কাটা আর কি এখন শুরু করব। যদিও অনেক বেশি জঙ্গল, বাট আস্তে আস্তে কাটতে কাটতে পরিষ্কার করতে হবে।
আর আপনাদের মূলত আমার যে গরু আছে বাসায়, গরুটা এর আগে দেখানো হয়নি, গরুটা মূলত আজকে আপনাদেরকে যদি সময় পাই তাহলে দেখাবো। আর যাদের গরু আছে বা যাদের খামার করতে ইচ্ছুক তারা তো এই অবশ্যই জানেন যে হচ্ছে ঝড় বৃষ্টি যত কিছুই হোক না কেন গরুর জন্য খাবার ম্যানেজ করতেই হবে। আমাকে আপনাকে যেমন প্রতিনিয়ত প্রতিদিন খাবার খাইতে হয়, ঠিক তেমন তাদেরকেও খাবার দিতে হবে। যত কষ্ট হোক না কেন তাদের তো খাবার অবশ্যই কাটা লাগবে। সো এখানে আমার ঘাস কাটা কমপ্লিট। খুব একটা বেশি জায়গা ঘাস কাটা লাগেনি, যদিও একটা গরু এই জন্য বেশি ঘাস লাগে না। এই যে এখানে আমি এই ঘাসগুলো কাটছি, আর এই যে ঘাসের মধ্যে অনেক বেশি ছোট ঘাস আছে, যে জন্য আর কি যেটা বড় ঘাস নেপের ঘাস ওইটা আর কি বেশি কাটা লাগছে না। এই ঘাসগুলো সাথে মূলত চুর করে দিয়ে 10 থেকে 15টা আউর চুর করে দিলে মূলত একদিনের জন্য গরু খাওয়ার হয়ে যাবে। আর এখানে যা ঘাস আছে মিনিমাম 15 দিন মতো গরুকে ইজিলি খাওয়ানো যাবে। আর এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ, এই আশপাশে যত গাছ আছে সব গাছে আম শেষ হয়ে গেছে, আর এই গাছে মূলত কিছু আম আছে, যদিও আমগুলো ভালো বোঝা যাচ্ছে না। এই আমগুলো অনেকটাই সাইজ বড় হয়, এক এক একটা আম কেজি 1 কেজি প্লাসও হয়। আর এই গাছটা সবার লাস্টে পাকে। আর এই যে এটা হচ্ছে করলা গাছ, করলা গাছের অবস্থা একদম খারাপ। আর মূলত এখন আমার ঘাস কাটা কমপ্লিট। আর আজকের ভিডিওটা তেমন একটা বড় করব না, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওই। আসসালামু আলাইকুম।